الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो
नक्श कफे पाए नबी हो औज़ीर कदम आज भी आलम का खजीना औज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो मेरा दाराई शहंशाह दो आलम आशिक हो मेरा दाराई शहंशाह दो आलम मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदाने आसीर तलवार बकट हो के निकल मैदाने आसीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশক ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশক ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে
পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার আওতাধীন কচুয়াপাড়া সিংড়াপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে দ্বিতীয় অধিবেশন বিরাটে ইসলামী জলসা। উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরামগণ, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ ও ছোট্ট স্নেহের ভাইরা এবং পর্দার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা মা বোনেরা, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান, জান্নাতের টুকরা বাগান মাহফিলে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসাবে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাগালাইন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওত, ফখরে মওজুদত, সৈয়দুল মখলুকাত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর আজকের আয়োজন, আজকের এই আয়োজনকে কেন্দ্র করেছে যেভাবে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাতকে বাড়িয়েছেন, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে, সময় ও পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, দয়াময় আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নেন এবং বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় শেরপুরবাসী, আপনারা সকলে খুশি না বেজার? খুশি। খুশি হইলে মানুষের সাউন্ড কি আসতে হয় না জোরে হয়? হ্যাঁ, জোরেই যদি হয় তাহলে আপনাদের সাউন্ড কেন এত আসতে? এটা তো খুশির লক্ষণ আমি দেখি না। কি বলেন, খুশি না বেজার? হ্যাঁ, হইল না। আপনারা মনে হচ্ছে বেজার। কি বেজার না খুশি? মাশাআল্লাহ, এবার বোঝা যাচ্ছে যে হালকা একটু খুশি হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি এদিক সেদিকে যাব না, ভূমিকা লম্বা করব না, সরাসরি বয়ানে যেতে চাই, তবে আপনাদের আগ্রহ অনুযায়ী বয়ান হবে। এখন আপনাদের যদি আগ্রহ থাকে, ঘুমেন না ভাব, ওই যে এখন মুরব্বী এখন এরকম করে তাকায় আছে, তাকায় দেখেন ওই যে মুরব্বী, ওই রকম যদি আপনি যদি মনটা বাঁকা করে যদি একদিকে তাকায় থাকেন, চেহারার নজর তো দিচ্ছেন আমার দিকে, কিন্তু চিন্তা অন্যদিকে, ঠিক কিনা কন? ওই চিন্তা ভাবনা নিয়ে যদি বসে থাকেন, কোনো কাজ হবে? কথা বলেন, কোনো কাজ হবে না। এখানে যদি আমালের নিয়তে আসেন, আমলের নিয়তে আসেন, আমি যদি কিছু কথা বলি, যদি মানার চেষ্টা করেন, তাহলে ফায়দা আছে। অনার্থক চুপ করে এসে এই রাত্রেবেলা শীতের সময় কষ্ট করে বসে থেকে লাভ কি? ঠিক কিনা বলেন? নিয়ত সহি করে আল্লাহ তাআলা যতক্ষণ এখানে বসে থাকবেন, ফেরেশতা আপনার জন্য নেক লিখতে থাকবে, সব লিখতে থাকবে, ভালো না খারাপ? তো ভালোই যদি হয় তাহলে আওয়াজ হলো কেন এত আস্তে? আওয়াজ জোরে দিতে হবে। আমি সকলে আপনাদের জজবা একটু পরীক্ষা করতে চাই। আপনারা পরীক্ষা দিতে প্রস্তুত? হ্যাঁ, এবার যুবক কয়জন আছেন একটু হাত জাগান তো। যুবক তুলনামূলক কম দেখি, 40-এর নিচে যাদের বয়স যুবক। হ্যাঁ, এই যে বাবারা তোমরা হাত উঠাও। হ্যাঁ, 40-এর নিচে। হ্যাঁ, আমি তাকবীর দেবো, আপনাদের তাকবীরের ধ্বনি যদি মুরব্বীদেরকে হার মানাইতে পারে, যুবকদের নেওয়াজ হবে। রেডি আছেন তো?
হ্যাঁ যুবকেরা, এই ওই যে যুবক, ওই হাত উঠান, যুবক না, 40-এর নিচে বয়স না, হ্যাঁ হাত জাগান, সকলে তাকবীরের ধ্বনি দিবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এবার মুরব্বী যারা আছে 40-এর উপরে বয়স, হাত জাগান তো। 40-এর উপরে মাশাআল্লাহ, মুরব্বীরাই বেশি দেখা যায়, যুবকদের কিন্তু হার মানাইতে হবে, পারবেন তো? আরে একদিন একটু কষ্ট করেন না, সারা বছর তো মাহফিল হয় না, বছরে একদিনই তো হয়, একটু কষ্ট করলেন, অসুবিধা কি? হাত জাগান, হাত জাগান, সকলে হাত জাগান, হ্যাঁ সকলে হাত জাগান। আপনারা সকলে প্রস্তুত আছেন তো? রেডি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার সকলে মিলে এবার হবে, যদিও মানুষ কম, সাউন্ড একবারে এত জোরে দিতে হবে যেন এই আওয়াজের কারণে আশেপাশে যত ডানে বামে নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চা আছে তারা যেন এই জমিন থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য সিংহের মতো আওয়াজ দিতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? সকলে রেডি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো। কি কয়? ঘরে ঘরে জ্বালো। আরে ভাই, ঘর তো জ্বালায় পুরে সারখার করে দিয়েছেন, ঘর আরো কত জ্বালাবেন? ঘর জ্বালানোর দরকার নেই, এখন জ্বালাইতে হবে সংসদ। সংসদ যদি জ্বালাইতে পারেন তাহলে পুরা এই দেশটা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, আপনার আমার ঘর বাড়ি আলোকিত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সংসদ জ্বালাইতে হবে। সংসদ জ্বালাইতে পারবেন না? ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলো, সকলে মনে হয় কয় না, সাউন্ড কম। কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো, নবীজির অবমান সইবে না আর মুসলমান। আপনারা স্লোগান জানেন না? সইবে না আর মুসলমান, নবীজির অবমান সইবে না আর মুসলমান। পারবেন না? নবীজির অবমান সইবে না আর মুসলমান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শেষ পর্যন্ত এরকম সাউন্ড যদি হয় ইনশাআল্লাহ বয়ান আমি ভালো করার চেষ্টা করব, বাকি মালিকের ইচ্ছা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উক্ত আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার চেষ্টা করব। আপনারা নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা সকলে মুমিন মুসলমান, ঠিক কিনা বলেন? তো আমাদের ঠিকানা ছিল জান্নাতে, বলেন না কোথায়? জান্নাত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মা এবং বাবা উভয়ের মাধ্যম দিয়ে, মায়ের গর্ভের মাধ্যম দিয়ে দুনিয়াতে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলি দুনিয়া থেকে ডাইরেক্ট যাবে জান্নাতে। আল্লাহু আকবার। তো জান্নাতে যেহেতু যাবে, জান্নাতে যাইতে হলে কোনো কাজকর্মের দরকার আছে না নাই? বলেন। অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলেন এই বান্দা জান্নাত থেকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা পাঠায়া দিলাম। দুনিয়ার জমিনে যেই বান্দা নেক আমল করবে, পরহেজগার, তাকওয়া অর্জন করবে, পরহেজকারিতা অর্জন করবে, ওই বান্দা আমি আল্লাহ তাআলা মরণের সঙ্গে সঙ্গে ডাইরেক্ট জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব। আল্লাহু আকবার বলে। এখন আমাদের জানতে হবে জান্নাতে যাইতে হলে কি কি দরকার। মনে রাখবেন সহজ। 1 নম্বরে হলো ঈমান, 1 নম্বরে। 2 নম্বরে হলো নেক আমল। ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে। ঈমান যদি ঠিক থাকে ওই আমল করার পরে আমল ওটা ঈমানের ভিতরে থাকবে। উদাহরণ দিলে বুঝবেন। আপনারা খলি চেনেন না? মাছ রাখার খলি না খালই বলে? কোনটা বলে? খলি, খলই। আচ্ছা, খলই। এই খলয়ের ভিতরে মাছ রাখে, খলয়ের তলা যদি ভাঙ্গা হয় অথবা কানা হয়, সারা রাত্র যদি মাছ ধরে ভরানোর চেষ্টা করেন, ভরবে কি? ভলেন্টিয়ার করে যাওয়া আছে তো শেষর মেসর করে কিছু ভরবে না, কারণ খলয়ের তলা এটা ভাঙ্গা, কানা। মাছ যা রাখবেন সব কিছু পড়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে ঈমান যদি নষ্ট হয়, ঈমানের কোনো সমস্যা থাকে, ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, নেক আমল হাজারো করে
হাজারো জিকির করে, হাজারো কোরআন তেলাওয়াত করে, হাজারো নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে যদি কপালটারে যদি কালো করেও ফেলেন, খোদার কসম ঈমান যদি নষ্ট হয়, ঈমান যদি ঠিক না থাকে, ওই আমল ওই ঈমানের ভিতরে থাকবে না, ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? ঈমানের ভিতরে ভেজাল। এই জন্য ঈমান ঠিক রাখতে হবে। ঈমান যদি ঠিক না থাকে আমল সব নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান এই পৃথিবীতে আসতে হলে একটা মার যেমন প্রয়োজন, আম্মা, একটা মায়ের যেমন প্রয়োজন ঠিক তেমনই হবে একটা বাবারও প্রয়োজন। ঠিক কিনা বলেন? শুধু একজন মায়ের মাধ্যম দিয়ে একটা সন্তান দুনিয়াতে আসতে পারে না। ঠিক তেমনই ভাবে আল্লাহর একজন বান্দা শুধু ঈমান না, শুধু আমল এর মাধ্যমে জান্নাতে যাইতে পারে না। উভয়ের সমন্বয় লাগবে। একটা সন্তান আসতে হলে যেমন মা এবং বাবা উভয়ের সমন্বয় প্রয়োজন, ঠিক তেমনই ভাবে একজন আল্লাহর বান্দা ঈমান যদি ভিতরে থাকে, আমল যদি না থাকে, জান্নাতে যাবে না। হ্যাঁ, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি শুধু ঈমান থাকে তাহলে জান্নাতে যাইতে পারেন। তবে আমল না থাকার দরুন আল্লাহ তাআলা দেওয়া যে সমস্ত বিধান হুকুম আহকামগুলি আছে এগুলো না মানার কারণে ওই বান্দা হয়তো জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। এরপরে শাস্তি নির্ধারিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা পরক্ষণে তাকে জান্নাতের ভিতরে দিবেন যদি ঈমান শুধু থাকে। তো ঠিক একটা মা এবং বাবার মাধ্যম দিয়ে একটা সন্তান যেমন দুনিয়াতে আসতে পারে, ঠিক আল্লাহর একজন বান্দা ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে ওই বান্দাটা জান্নাতে যাইতে পারে। তো এই জন্য ঈমান সর্বপ্রথম ঠিক রাখতে হবে, দ্বিতীয়ত নেক আমল ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, ওই আমল যদি ভালো হয় এটাই নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু ইহুদি খ্রিস্টান আপনার আমার ঈমান গুলোকে নষ্ট করতেছে, দুনিয়ার রংচং, দুনিয়ার টাকা পয়সার পিছনে, দুনিয়ার মোহে ফেলাইয়া আপনার আমার ঈমান নষ্ট করতেছে। যেন আমল নষ্ট করার প্রয়োজন না হয়, ঈমান নষ্ট করলে তো অটোমেটিক আমল সবকিছু নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই হবে। এ ভাই, এই ভাই কি সমস্যা? আপনি ওইদিকে তাকায় আছে, সকলে ওইদিকে তাকায় আছে। আমি এত দূর থেকে কষ্ট করে আসছি, সকলে এইদিকে তাকান, লোক এইদিকে তাকান। এমনি চুপ করে ধান্দা ধরে বসে থাকলে কি কোনো লাভ আছে? বয়ান তো করতেছি আমি, আমার দিকে তাকান। তো ইহুদি খ্রিস্টানরা দুনিয়ার চাকচিক্য, রং তামাশা, টাকা পয়সার ভিতরে, টাকা পয়সার লোভ লালসা আপনার আমার অন্তরের ভিতরে দিয়া আপনার আমার ঈমানগুলোকে নষ্ট করতেছে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, আমল নষ্ট করো বলতে হবে না, অটোমেটিক সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য তাদের যে মূল মিশন চলতেছে, মূল টার্গেট চলতেছে, বড় বড় অফিস আদালত, এরপরে মেল ফ্যাক্টরি, বড় বড় যেই সমস্ত প্রতিষ্ঠান আছে এগুলো দেখবেন বেশিরভাগ ইহুদি খ্রিস্টান আর নাসারাদের। এগুলো থেকে যে সমস্ত টাকা পয়সা উপার্জন হয়, আয় উৎস হয়, এই সমস্ত আয় থেকে তারা এগুলো নিয়ে ইসলাম এবং মুসলমানের বিপক্ষে তারা সবসময় কাজ করে যায়, যেন মুসলমানের ঈমান নষ্ট হয়, মুসলমান যেন গোমরা হয়ে যেন কবরে যায়। এটাই তাদের মিশন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মোহে পড়ে ঈমানটাকে নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত বাবার সহজ পথ সেই তো শহীদি মরণ, জান্নাত বাবার সহজ পথ সেই তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা কোন?
मगुन सुस्ती नमाज़े पंजगाना फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा ई नमाज़े इमदाद दा इस्ताईनु आयते कुरआ वफ़ा आयते क़द अफ़लहा रायाद कुन गौर कुंदर मानाज दिले सादिकू ভাইরা আমার তাকায় দেখেন বর্তমান ইহুদি খ্রিস্টানদের মূল যে মিশন চলতেছে মুসলমানের ঈমান আখলাক চরিত্র তাহজিব তামাদ্দুন মুসলমানের বৈশিষ্ট্যাবলীগুলোকে নষ্ট করবার মূল মিশন চলতেছে কারণ মুসলমানের ঈমানগুলোকে যদি নষ্ট করতে পারে মুসলমানরা যদি বেঈমান হইয়া দুনিয়া থেকে চিরবিদায় হইয়া যায় তাহলে ওই আল্লাহর বান্দা জাহান্নামী আর ইহুদি খ্রিস্টানদের মূল মাকসাদ হলো এইটা দুনিয়ার সমস্ত মানুষ যেন ঈমান হারা হইয়া ডাইরেক্ট জাহান্নামের আগুনের ভিতরে নিপতিত হয় নাউজুবিল্লাহ বলেন মুসলমানি বুয়াদ গর্দন নেহাদানে নানে खुद बदस्ते खाजा दादन गर्बो सूरत आदमी इंसाबुदे अहमदो जहलो हम एक साबुदे बैरामान ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার রং তামাশার ভিতরে ফালাইয়া মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করতেছে কিভাবে তাকায়া দেখো দুনিয়ার মানুষগুলো কি টাকা পয়সার লোভ লালসা অন্তরের ভিতরে দিয়া আল্লাহর বান্দাগুলি দুনিয়ার ভিতরে আইসা আমার মালিককে ভুলে গিয়েছে রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শ ভুলে গিয়েছে মুসলমানরা ওই ইহুদি খ্রিস্টানদের মতো শুধু টাকা পয়সা উপার্জন করার জন্য দুনিয়ার পিছনে ব্যস্ত হইয়া গেল ও আল্লাহর বান্দারা তাকায়া দেখো কত আল্লাহর বান্দারা কোটি কোটি টাকার মালিক হইয়া গেল এরপরে দুনিয়ার ভিতরে কামাই রুজি রোজগার থেকে নিজেকে বাধা দিতে পারে নাই নিজেকে বন্ধ করতে পারে নাই কামাই রুজি রোজগার থেকে বলে কেন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো দৈনিক রৌদ্রের ভিতরে পুরে পুরে বৃষ্টির পানির ভিতরে ভিজে ভিজে এত টাকা পয়সা ইনকাম করো ও আল্লাহর বান্দা তাকায়া দেখো ওই মাওলা পাকের দাসত্ব আর গোলামি করলা না দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো ওই আল্লাহ তাআলার মায়া কি তোমার হয় না ও আল্লাহর বান্দারা তাকায়া দেখো তুমি একটু চিন্তাও করলা না তোমাকে জিজ্ঞাসা করা হলো এত টাকা পয়সা ইনকাম করলা কেন আল্লাহর বান্দা জবাব দেয় আমার সন্তানের মন রক্ষা করবার জন্য বিবির মুখে হাসি ফুটানোর জন্য কত টাকা পয়সা উপার্জন করলাম তাকায়া দেখো কত টাকা পয়সা কত কোটি কোটি টাকার মালিক এই দুনিয়ার ভিতরে তার 14 গোষ্ঠী যদি কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর বান্দার টাকা পয়সা যদি উপভোগ করে আরাম আয়েশে কিয়ামত পার হয়ে যাবে তবু আল্লাহর বান্দার টাকা পয়সা ফুরাবে না এতই টাকা পয়সা ইনকাম করছে তবুও টাকা পয়সা ইনকাম করতেইছে কেন দুনিয়ার মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে রাসূলের আদর্শ ভুলে গিয়েছে কুরআন তেলাওয়াতের কথা আল্লাহর জিকিরের কথা সব কিছু তারা ভুলে গিয়েছে দুনিয়ার মোহে পড়ে নিজের আখিরাতটাকে পরকালটাকে মুমিন হইয়া যেই নির্ধারিত তার জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন ওই জান্নাতটাকে হারাইতেছে আর মুমিন হইয়া জাহান্নামটাকে ক্রয় করতেছে কথা কোন ঠিক কিনা ওই আল্লাহর বান্দা চিন্তা করলো না ওই আল্লাহর বান্দার যদি ইন্তেকাল হইয়া যায় ওই কবরের ভিতরে তার বিবিও যাবে না ওই কবরের ভিতরে তার সন্তান যাবে না
বিবি বাল বাচ্চা কেউ যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই আল্লাহর বান্দা ওই কবরের ভিতরে তারা ওই কবরে নেক আমল ছাড়া কোনো কিছু যাবে না। ওই কবরের ভিতরে তাকাইয়া দেখো, ওই কবরে জানালা নাই, দরওয়াজা নাই, ডানে বামে সামনে উপরে পিছনে যেদিকে তাকাও অন্ধকারের কোনো অভাব নাই। ওই কবরের ভিতরে যদি আলো যদি জ্বালাইতে চাও, বাতি যদি জ্বালাইতে চাও, তাহলে নেক আমলের বিকল্প কোনো বাতি হবে না। ঠিক কিনা বলেন? এর নবীর আশিকের দাও। আল্লাহর একজন বান্দা ছিল সাদ্দাক, নাম শুনেছেন না আপনারা? ওই সাদ্দাক দয়াময় আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে এত অঢেল সম্পদের মালিক বানাইলেন। দুনিয়াতে আল্লাহর বান্দা আয়েশা চিন্তা করলো আল্লাহর জান্নাতে যাবে না, নিজে একটা জান্নাত বানাইয়া জান্নাতটাকে দর্শন করবে, দেখবে, নিজের বানানো জান্নাতে যাবে। আল্লাহর বান্দা চিন্তা করিয়া সুন্দর করে একটা জান্নাত নির্মাণ করলো। জান্নাত নির্মাণ করতে 300 বছর লাগলো। 300 বছরের কোনদিন আল্লাহর বান্দা জান্নাতে যাই নাই, কিন্তু এদিকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিল আল্লাহর জান্নাতে যাবে না, নিজের বানানো জান্নাতে যাবে। ওই আল্লাহর বান্দা 300 বছর লাগাইয়া একটা দিনের জন্য জান্নাত দর্শন করে নাই। জান্নাতের যেই সমস্ত মজা আছে, আনন্দ আছে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এইবার জান্নাতটা কমপ্লিট হয়ে গেল। আল্লাহর বান্দা এবার জান্নাতটা দেখবার জন্য সামন দিকে রওনা হয়ে গেল। বাহনে করে রওনা হয়ে গেল। ওই বাহনের ওপর থেকে জান্নাতের গেটে গিয়ে একটা পা জমিনের ভিতরে দিছে, এখনো একটা পা জমিনের উপরে আসে। এমন সময় পিছন থেকে একজন বুড়া ডাক দেয়া বলে, ও সাদ্দাক দাঁড়া, একটা কথা শুনে যাও। সাদ্দাক বলে, কোনো কথা শোনার সময় নেই, টাইম নেই, আমি এখন জান্নাতটা দেখবার জন্য, জান্নাতটা দর্শন করবার জন্য যাইতেছি। আল্লাহর বান্দা বলে, একটা কথা শুনে যাও। বলে, কোনো সময় নাই, এখনো একটা পা ওই বাহনের উপরে, আরেকটা পা জমিনের উপরে দিছে, দ্বিতীয় নম্বর পা জমিনের উপরে এখনো নামায় নাই। পিছন থেকে বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাক দাঁড়া, আমি হলাম আজরাইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, ও সাদ্দাক তোর সময় শেষ, তুই জান্নাত দেখতে পারবি না, ওই জান্নাতে ঢুকতে পারবি না, তোর সময় শেষ, আমি মালাকুল মউত ফেরেশতা। আল্লাহর বান্দা জান্নাতে ঢুকতে পারে না। 300 বছর লাগাইয়া জান্নাত নির্মাণ করে কপাল বড় খারাপ, আল্লাহর বান্দা জান্নাতে ঢোকার মতো কোনো সময় সুযোগ হইল না। ঠিক কিনা কোন? অন্ধকারে পথের মাঝে ভাইও চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাজদাদ সমপলক তোমায় নাহি গহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে বাঁধাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙ্গিও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা কোন? এরে নবীর আশিকের দল, ও আমার কলিজার যুবক,
ও পদ্মার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, টাকা পয়সার কোনো মাস্তানি এই জমিনে চলে না রে ভাই। ওই কবরের ভিতরে ওই টাকা পয়সার পাওয়ার আর মাস্তানি কিভাবে চলবে? তাকায় দেখো কত আল্লাহর বান্দারা। রাগ করবেন না, বুঝানোর জন্য বলতেছি রে বাবা। বিগত স্বৈরাচারের সময় একটা নেতাও না, একটা পার্টি নেতাও না, একজন সাধারণ কর্মীর গরমে এলাকার ভিতরে থাকা যাইত না। এখন কোথায় গেল আল্লাহর বান্দারা? সাপের গর্ত আর ইন্দুরের গর্তর ভিতরে হাজার পাওয়ারের বাতি আর লাইট দিয়ে ওই আল্লাহর বান্দারে খুঁজার পাওয়া যায় না। ঠিক কি না কর? এই দুনিয়ার ভিতরে যদি ক্ষমতার কোনো পাওয়ার না চলে, টাকা পয়সার যদি কোনো পাওয়ার না চলে, ওই কবরের ভিতরে গিয়া কিভাবে পাওয়ার চলবে রে ভাই? আপনি যতই টাকার মালিক হন না কেন, যতই বড় পাওয়ারফুল হন না কেন, ওই কবরের ভিতরে কোনো পাওয়ার চলে না, কোনো মাস্তানি চলে না রে ভাই। এই জন্য টাকা পয়সা উপার্জন করিয়া মাস্তানি করা যাবে না রে ভাই, বাহাদুরি দেখানো যাবে না, হিংসা করা যাবে না, রিয়া করা যাবে না, বিদ্বেষ করা যাবে না। ঠিক কিনা কোন? ও আল্লাহর বান্দারা, তাকে দেখো কত আল্লাহর বান্দারা টাকা পয়সার বড়াই করত, চক্ষু এত বড় গরম ছিল, চোখ দিয়া সব সময় রক্ত ঝরত, এতই বড় পাওয়ারফুল ব্যক্তি। কিন্তু তাকায়া দেখেন, যখন মালাকুল মউত ফেরেশতা এসে গেল, ওই সময় তোমার রক্ত চক্ষু কোথায় গেল? ঠিক কিনা কোন? এরে নবীরা আশিকের দল, এই জন্য টাকা পয়সার কোনো পাওয়ার চলে না। এলাকার ভিতরে আপনার পাওয়ার চলে টাকা পয়সা। ঠিক কিনা কোন? ও আল্লাহর বান্দারা, যতই বড় টাকার মালিক হও, যতই বড় ধনী হও, তোমার টাকার পাওয়ার এই বগুড়া শেরপুরের জমিনে, তোমার টাকার পাওয়ার ওই বগুড়ার জমিনে চলবে না। ঠিক কিনা? বগুড়াওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই ঢাকাওয়ালার জমিনে চলবে না। ঢাকাওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই চট্টগ্রামওয়ালার জমিনে চলবে না। চট্টগ্রামওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই ইউরোপ আমেরিকা আর লন্ডনওয়ালার কাছে চলবে না। ইউরোপ আমেরিকা লন্ডনওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার আর পাওয়ার আর বাহাদুরি আমার মাওলা পাকের দরবারে চলবে না। ঠিক কিনা কর? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে, মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা কর? এরে নবীর আশিকের দল, ওই মরণের পরে কোনো কিছু যাবে না নেক আমল ছাড়া। তাকায় দেখিন, একজন মুসলিম শাসক ছিল বাদশা জুলকারনাইন, নাম শুনেছেন না আপনারা? বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, ও খাদেম, আমার মরণের পরে দুইটা হাত খাটনি থেকে বের করে এরপরে বাজার দিয়ে ঘুরাইয়া ওই কবর দেশে নিয়ে যাবি, এরপরে আমাকে দাফন করবি। আল্লাহর বান্দা বাদশা জুলকারনাইনের ইন্তেকাল হইয়া গেল। ইন্তেকালের পর
আর ওসিয়ত মোতাবেক খাদেম খাটনি থেকে দুইটা হাত বের করে বাজার দিয়ে ঘুরে আর পরে কবর দেশে নিয়ে যায়। বাজারের ভিতরে বেঈমানরা টাকা বলে বাদশা জুলকারনাইন কত বড় খারাপ নিমুখ হারাম। মরণের পরে কবর দেশে যাইতেছে, তারপরেও আরো চায়, হাত পাতায় আছে বাজারওয়ালা আমারে কিছু দাও। বেঈমানেরা এই কথা বলে, কিন্তু ইমানদারেরা কয় না না না, বাদশা জুলকারনাইন হাত পাইতা বাজারওয়ালার কাছে দুনিয়াদারের কাছে কোনো কিছু চাই না। বাদশা জুলকারনাইন তোমাকে আমাকে শিক্ষা দিয়া গেল রে ভাই। বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার একজন মুসলিম শাসক হইয়া মরণের সময় একটা টাকা সাথে দেওয়া হয় নাই। ওই মরণের পরে কবর জগতে খালি হাতে যেতে হয়, ঠিক কিনা করে? কি রে যুবক, ও নবীর আশিকের দল, ওই মরণের পরে ওই নেক আমল ছাড়া কোনো কিছু যাবে না রে ভাই। নাকি আপনারা শেরপুরের মুসলমান, আপনাদের কাফনের ভিতরে এক একটা করে পকেট বানায় একটা করে পয়সা কি দেওয়া হবে? বলেন, দেওয়া হবে না। তবু ওই টাকার পিছনে এত ছুটেন কেন রে ভাই? ও আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পাটা যদি আগে দাও, পায়ে হাত দিয়া বলবো রে ভাই, টাকা পয়সার তো প্রয়োজন আছে, জীবন যেহেতু আছে টাকা পয়সার প্রয়োজন আছে, তবে প্রয়োজনের বেশি টাকা পয়সা উপার্জন করতে গিয়া আল্লাহ তাআলার নাফরমানি করিও না রে ভাই। আল্লাহ তাআলার হুকুমগুলি নষ্ট করিও না, হুকুমগুলি অমান্য করিও না রে ভাই। আল্লাহ তাআলার নাফরমানি করতে গিয়া আল্লাহ তাআলার সঙ্গে, ইসলামের সঙ্গে, রাসূলের আদর্শের সঙ্গে যদি সাংঘর্ষিক কোনোভাবে হইয়া যায়, তাহলে মরণের পরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়া যাবে। ও আল্লাহর বান্দারা, তাকায়া দেখিন, ওই ঢাকার ওপারে মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলার ভিতরে আল্লাহর এক বান্দা ছিল, কোটিপতি আল্লাহর বান্দা, ধনভাণ্ডারের কোনো অভাব ছিল না, কাঠখট্টির ভিতরে ব্যবসা করত আল্লাহর বান্দা। বড় একজন ধনী ব্যবসা ছিল, ইন্তেকাল হইয়া গেল। ইন্তেকালের পর ওনাকে প্রিয়জনেরা গিয়া দাফন করলো। দাফন করার পরে কিছু সময় যাওয়ার পর হঠাৎ করে দেখা যাইতেছে ওই কবরের ভিতর থেকে আগুনের যেই সমস্ত ধোঁয়া আছে, ধোঁয়াগুলো বের হইতেছে। সকলের মনে সন্দেহ হইল, ওই কবরের ভিতরে নির্ঘাত জাহান্নামের আগুন জ্বলে রে ভাই। আল্লাহর বান্দার সন্তানটাকে খবর দেওয়া হলো, ও সন্তান, তোর বাবার কবরের ভিতরে আগুনের ধোঁয়া বাহির হইতে থাকে, কবরটা খুঁড়িয়া দেখো কোন অবস্থা হইল না জানি। আল্লাহর বান্দা এবার তার সন্তান কিছু মানুষ কিছু যন্ত্রপাতি নিয়ে আইসা কবরটা খুললো। কবরটা খনন করার পর তাকে দেখতেছে আল্লাহর বান্দা ওই কাঠপট্টির ওই ব্যবসায়ী আল্লাহর বান্দা যাকে দাফন করা হয়েছে, শোয়ানো হয়েছিল মাটির ভিতরে, আল্লাহর বান্দার শুয়া নাই। আল্লাহর বান্দা এবার মাটির ভিতরে জমিনের সঙ্গে হেলান দেয়া বসে আছে, আর ওই বান্দার জিহ্বাটা টেনে নাভি পর্যন্ত নামানো, আর আল্লাহর বান্দা চিৎকার করতেছে কবরের ভিতরে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এইবার আল্লাহর বান্দা সন্তান পার্শ্ববর্তীতে গিয়া কিছু উলামায়ে কেরাম, কিছু মাদ্রাসার তালেবুল ইলম ছাত্রদের নিয়ে আইসা ওই কবরের কিনারায় দাঁড়াইয়া কুরআনুল কারীমের খতম করার মাধ্যমে আল্লাহর বান্দার কবরের আযাবটা দূর করেন। খবর নিয়ে দেখা গেল আল্লাহর বান্দা যার ইন্তেকাল হইয়া গেল, কবরের ভিতরে আযাব হয়। কি কারণে আযাব হয়? এলাকার লোকজনেরা খবর দিল, আল্লাহর বান্দা ধনী ছিল বটে, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর বান্দা
যখন কোনো মসজিদ, যখন কোনো মাদ্রাসা, যখন কোনো মাহফিলের জন্য টাকা পয়সা দান সৎকার নেওয়ার জন্য যাওয়া হইতেছিল, আল্লাহর বান্দারা টাকা পয়সা দিতই না, তারে অপমান করে তারাইয়া দিত। আর যখন বড় বড় নর্তকীদের নাচ হইতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, নাচের বড় বড় প্যান্ডেল সাজানো হইতো, নর্তকীদের নিয়ে আসা হইতো, ওই সময় আল্লাহর বান্দার কাছে টাকা পয়সা চাওয়া লাগতো না। ওই আল্লাহর বান্দা নিজের পকেট থেকে টাকার বান্ডিল বাহির করিয়া দিত। আল্লাহ তাআলা এই নাফরমানের কারণে হয়তো কবরের ভিতরে আযাব দেয়, ঠিক কিনা বলেন? আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারাসদ সালে তাআত বেরিয়া। এজন্য নেক আমল করতে হবে, নেক আমল, কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, এরপরে রমজানের রোজা, হজ, যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, এগুলোর মাধ্যমে, নফল দান সাদাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য উপার্জন করতে হবে, অর্জন করতে হবে। যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারেন, যদি নাফরমান অবস্থায় আপনার আমার মউত আসিয়া যায়, মনে রাখবেন কবর কিন্তু জায়গা ভালো নাই বাজান। ওই কবর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারোর জন্য জান্নাতের বাগানের ভিতর থেকে একটা বাগান, একটা টুকরা, আর যার আমল বড় খারাপ তার জন্য জাহান্নামের যেই সমস্ত অগ্নিকুণ্ড আছে, সেই সমস্ত অগ্নিকুণ্ডের ভিতর থেকে একটা অগ্নিকুণ্ড। এই জন্য কবরের ভিতরে যদি নেক আমল নিয়ে যাইতে পারেন, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি বানাইয়া যদি যাইতে পারেন, মনে রাখবেন ওই কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের নেক আমল করতে হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, দ্রুত ইনশাল্লাহ শেষ করে দিব। 9:30 বাজে, ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। কেউ উঠাউঠি করবেন না। আমার আবার একটা মাহফিল আছে মির্জাপুরে, ওইখানেও যাইতে হবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ঈমান নষ্ট করতেছে। ঈমান যদি নষ্ট হয়, আমল করে কোনো লাভ হবে? কি বলেন? কোনো লাভ হবে না। আমল সবগুলো নষ্ট হয়ে যাবে অটোমেটিক। কথা বল ঠিক কিনা? এই জন্য ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রাখতে গিয়া সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেই সমস্ত হুকুম আহকাম আছে, বিধিবিধান আছে, তাদের যেই সমস্ত আদর্শ আছে, ওই সমস্ত আদর্শ আপনাকে আমাকে মানতে হবে। এবং পক্ষান্তরে গিয়া যেই সমস্ত তাগুত শক্তি আছে, যেই সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারাদের অপশক্তি আছে, ওই অপশক্তির বিরুদ্ধে আপনাকে আমাকে সবসময় মোকাবেলা করতে হবে। কথা বল ঠিক কিনা? এর নামই হলো মুমিন, এর নামই হলো মুসলমান। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে এবং তাগুতি শক্তি আছে, যারা আল্লাহর বিরুদ্ধে কি করে? শিরিক করে, আল্লাহর বিরুদ্ধে লড়ার চেষ্টা করে, তাদেরকেই বলা হয় তাগুত শক্তি। এই তাগুত শক্তির মোকাবেলা যদি করতে পারেন, আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ আছে এগুলো যদি মানতে পারেন, আল্লাহ কসম করে বলি মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকায় দেখেন, আমরা মুসলমান কোনো কিছু করতে পারি না। আমরা শুধু হয়তো আমলের বেলায় আছি, কিন্তু তাগুতি শক্তির মোকাবেলা আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কিছুদিন আগে আপনারা দেখেছেন মানিকগঞ্জের ভিতরে এক বেঈমান আবুল নামক বাউল সরকার, একজন কুলাঙ্গারের বাচ্চা আছে, যে কিনা গান গাইতে গাইতে আমার আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, আমার রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করেছে, কোরআনের অবমাননা করেছে। আমরা মুসলিম হয়ে মানতে পারি না, মানব না, মেনে নেব না। কথা বল ঠিক কিনা? কারণ আমরা মুসলিম, আমরা আল্লাহর গোলাম, রাসূলের আমরা সৈনিক, আমরা কোরআনের আদর্শে আমরা আদর্শিত। এই জন্য আমরা মুমিন হয়ে আল্লাহর উপরে যেই সমস্ত অবমাননা করা হবে, রাসূলের যেই সমস্ত আদর্শের উপরে কটূক্তি করা হবে, আল্লাহর কোরআনের অবমাননা করা হবে, আমরা মুসলিম হয়ে মানি না, মানব না, মানতে পারি না। কথা বল ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন?
অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাত শমশির, খতম করো আবু জাহিলের নাতি পুতি সাগরীর, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি পুতি সাগরীর। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ঠিক কিনা কর? আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। আর নইলে তাদের হবে আজ কবরচনা, ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবরচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা কম? ও মুসলমান, তাকায়া দেখেন, কিছু ইহুদি খ্রিস্টানদের কিছু পাঁচাটা গোলাম, কিছু মুনাফিক দল আছে, নিজেদের পরিচয় গোপন করে মুসলিম উম্মার ভিতরে দাখল হয়ে মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করতেছে, মুসলমানের তাহজিব তামাদ্দুন আখলাক চরিত্রগুলোকে নষ্ট করতেছে, মুসলমানের এগ্রিকালচার, মুসলমানের আদর্শগুলোকে নষ্ট করে মুসলমানদেরকে বেঈমান বানাইতেছে, কথা কোন ঠিক কিনা? পক্ষান্তরে ওদিকে আমার আল্লাহ তাআলাকে গালি দিচ্ছে, রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করতেছে, কোরআনের অবমাননা করতেছে। তারা চায় এই পৃথিবীর মুখ থেকে ইসলামের যে আলো আছে এটাকে নিভিয়ে দিতে, বন্ধ করতে, কথা কোন ঠিক কিনা? তবে আমি বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার পূর্ব দিগন্তে সূর্যোদয় হবে, যতদিন পর্যন্ত বাংলার পশ্চিম দিগন্তে সূর্যাস্ত যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, কোরআনের আইন থাকবে। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমানের বাচ্চা ইসলামের এই আলোটাকে এই পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তাকায় দেখেন, ইহুদি খ্রিস্টানরা মুসলমানের উপরে শুধু মুসলিম হওয়ার অপরাধে দেশান্তর করতেছে, মুসলিম হওয়ার অপরাধে মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতেছে, শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে। আর পক্ষান্তরে ওই ভারতের যেই সমস্ত এজেন্ডা বাস্তবায়নকারী আছে, তারা বাংলার জমিনে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালাইতেছে, কথা কোন ঠিক কিনা? গতকালও আপনারা দেখেছেন, আমাদের ইনকিলাব মুক্ত মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে এই সমস্ত ভারতীয় আগ্রাসনের যেই সমস্ত কুলাঙ্গারগুলি আছে, ভারতের যেই সমস্ত এজেন্ডা বাস্তবায়নকারী আছে, তারা কিন্তু বাংলার জমিনে আইসা শরীফ ওসমান হাদির মাথার ভিতরে গুলি করে তাকে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আমরা সরকারের কাছে দাবি জানাবো, এই সমস্ত কুলাঙ্গার গুলোকে ভারতের জমিন থেকে পাকড়াও করে বাংলার জমিনে আইনা জনসম্মুখে ফাঁসি দিতে হবে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তাকায়া দেখেন, ভারতের জমিনে শুধু মুসলমানরা মুসলিম হওয়ার অপরাধে কত রকমের জুলুম নির্যাতনের শিকার হইতেছে। মুসলমান শুধু আই লাভ মোহাম্মদ বলার কারণে মুসলমানদেরকে কুপিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে। আর ভারতীয় যেই সমস্ত আগ্রাসন আছে, ভারতীয় আধিপত্য আছে, আধিপত্যবাদ আছে, যেই সমস্ত এজেন্ডা বাস্তবায়নকারী আছে, তারা বাংলার জমিনে এসে মুসলমানদের উপরে নৃশংসভাবে মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইতেছে। আমরা মুসলিম হয়ে মেনে নিতে পারি না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলিম উম্মাহকে বলবো, তোমরা যদি সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গার এবং বেঈমানের বাচ্চাগুলোকে শাস্তি করবার উদ্দেশ্যে ময়দানে নেমে যাও, খোদার কসম করে বলি, বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যত নাস্তিক, যত মুরতাদ, যত ভাগওয়া লাভরাব, যত ইহুদি খ্রিস্টানদের, যত ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী আছে, তারা বাংলার জমিন থেকে দেশ গুটিয়ে
পালিয়ে যেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা জানা দিলেন, ও মুসলিম উম্মাহ, এখন আর ঘুম পারলে হবে না। এখন মুসলমান প্রতিশোধ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদের যাদের উপরে জুলুম করা হইতেছে, তোমরা জুলুমের প্রতিবাদ করো নিজেদের সামর্থ্য অনুযায়ী। ওই জুলুমের তোমরা প্রত্যেকেই পাল্টাঘাত করো, জুলুমের বদলা গ্রহণ করো নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী। এই জন্য মুসলমান আর ঘুমিয়ে থাকলে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এখন আর নরম নরম কথাই নয়, এখন আর মার খেয়ে ঘরে বসে থাকার সময় নয়। এখন সময় হচ্ছে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী, কোন ভারতীয় আধিপত্যবাদ, কোন ভারতীয় আগ্রাসন যদি আমাদের বাংলার মুসলমান এবং ইসলামের উপরে তাদের ষড়যন্ত্রের কালো হাত দ্বারা আঘাত করতে চায়, তাহলে সেই আঘাতের বদলায় পাল্টাঘাত করে খোদার জমিনে খোদার দিনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কে কে রাজি আছেন? দু হাত উজাড় করে আল্লাহ তাআলাকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ হারালো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সাউন্ড হইতেছে না, হাত এবার সকলে টান টান করেন, দুপুরের দিকে হাত জাগান, হাত জাগান, সকলে হাত জাগান, হাত টান টান করেন সকলে। একজন তো ঘুমায়, আচ্ছা ঘুমাক, অসুবিধা নাই। সকলে মুঠ পাকান, মুঠ পাকান, মুঠ। এই ভাই সকলে বোঝেন না আমার কথা? মুঠ পাকান। যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবেন উপরের দিকে এইভাবে মারবেন, পারবেন না? এই যে এইভাবে, এইভাবে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবেন এইভাবে উপরের দিকে এইভাবে মারবেন। আবার সামনে কারো মাজার ভিতরে লাগাই দিয়েন না, তাহলে কিন্তু ঝামেলা। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীজির অবমান সইবে না আর মুসলমান, লিল্লাহে তাকবীর। যাক না, মোটামুটি আপনারা আছেন, খুব বেশি নাই। এইরকম জোশ দিয়ে আর হুশ দিয়ে কিন্তু হবে না। এই দেশ থেকে
ভারতীয় যে সমস্ত আধিপত্যবাদ আছে, ভারতের যে সমস্ত আগ্রাসন আছে, আপনার আমার এই স্লোগানে কিন্তু তারা বিদায় হবে না। ও মুসলমান, গত 24 আগস্ট 2025 ইংরেজি সনে নাকি 24 ইংরেজি সনে 5 আগস্ট এদেশ থেকে স্বৈরাচার শাসক পালিয়েছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তার রেখে যাওয়া যেই সমস্ত বীজ আছে, যেই সমস্ত বাচ্চা আছে, তারা কিন্তু বাংলার জমিন থেকে যায় নাই। এই জন্য তাকায় দেখবেন, ইনকিলাব মঞ্চের যেই সমস্ত তরুণ যুবকেরা আছে, যেই সমস্ত তরুণ যুবকেরা সামনের দিকে অগ্রযাত্রায় সামনের দিকে এগিয়ে তাদেরকে প্রতিবাদ করবার জন্য, তাদের প্রতিহত করবার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, তাদেরকে যেন এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়। তাদের যে আগ্রাসন মূল চলতেছে, মিশন চলতেছে, সর্বপ্রথম তাদের টার্গেট ছিল শরীফ ওসমান হাদি ভাইকে। কেন? তিনি ছিলেন ইসলামিক মাইন্ডেড, আর পক্ষান্তরে ছিলেন ভারতীয় ঘোর বিরোধী, ভারত বিরোধী। এই দুইটা কারণে, এক নম্বর হলো ইসলামিক মাইন্ডেড, দ্বিতীয়ত ছিলেন ভারত বিরোধী। এই কারণে এই শরীফ ওসমান হাদিকে তারা প্রথম টার্গেট করেছে, কথা বল ঠিক কিনা? তাছাড়া এখানে সার্জিস আলম ছিল, হাসানাত আব্দুল্লাহ ছিল, নাহিদ ছিল, প্রমুখ অনেকেই ছিল। তাদেরকে প্রথমে কেন টার্গেট করা হলো না? এই জন্য মনে রাখবেন, যারা ইসলামিক মাইন্ডের হয়, যারা মুসলমান হয়, এদের প্রতি ইহুদি খ্রিস্টানদের নজর সর্বপ্রথম থাকে, কথা বল ঠিক কিনা? এই জন্য তাকায় দেখবেন, বড় বড় যেই সমস্ত সন্ত্রাসী আছে, বড় বড় যেই সমস্ত অপরাধীরা আছে, তাদেরকে কিন্তু কখনো জেলের ভিতরে দেখা যায় না। জেলের ভিতরে ঢুকলেও তারা হয়তো 2-4 দিনের ভিতরে টাকা পয়সা বা কোনো চাপের মাধ্যম দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কথা বল ঠিক কিনা? এই শরীফ ওসমান হাদি ভাইকে যেই কুলাঙ্গারের বাচ্চা গুলির মাধ্যম দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, নাম হলো ফয়সাল মাহমুদ, ফয়সাল। এই ফয়সাল কুলাঙ্গার ইতিপূর্বেও মার্ডার করেছে, তার নামে বহু মার্ডারের কেস আছে, বড় একজন আসামি। তাকায়া দেখেন, এই কুলাঙ্গার কিন্তু জেলের ভিতরে গেছিল, যাওয়ার পরে কোন আল্লাহর এক বান্দা, হৃদয়বান ব্যক্তি, তাকে 2 দিনের মাথায় আস্তে করে মুক্তি করে দিছে, জেল থেকে জামিন করে দিছে। কেন? তাকায়া দেখবেন, এদের হয়তো টাকা পয়সার পাওয়ার, অথবা ক্ষমতার পাওয়ার, অথবা ভারতের যে সমস্ত র আছে, এই সমস্ত রয়ের শক্তি, কথা বল ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আপনাকে আমাকে সকলকে বিপ্লবের জন্য আবারও বিপ্লব হবে। ইতিপূর্বে তো বিপ্লব হয়েছে, এবার আর বিপ্লব হবে না ইনশাল্লাহ। ভারতীয় যেই সমস্ত আধিপত্যবাদ আছে, যেই সমস্ত আগ্রাসন আছে, যেই সমস্ত কুলাঙ্গার আছে, যেই সমস্ত বেঈমান আছে, তারা এই জমিন থেকে পালিয়ে যাবে। ওই সময় আপনার আমার ওলামায়ে কেরামের ডাকে আবারও সকলকে সাড়া দিতে হবে, সকলের ঈমানকে মজবুত করে সামনে আবারও অগ্রযাত্রা করতে হবে। ওই অগ্রযাত্রার মাধ্যমে আপনার আমার এই দেশটা পরিপূর্ণভাবে স্বাধীন হবে, কথা বল ঠিক কিনা? কারণ এই দেশ তো এখনো স্বাধীন হয় নাই। 1971 যখন স্বাধীন হয়েছিল, স্বাধীনের পরে তো এই দেশ চলে গেল স্বৈরাচারের হাতে, ঠিক কিনা কন? আর এখন 2024 5 আগস্টের পরে এখনো স্বৈরাচার এখান থেকে যায় নাই, কথা কন ঠিক কিনা? স্বৈরাচার আছেই, থাকবে। আপনাকে আমাকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। যদি সচেতন না হয়, তাহলে কিন্তু আপনার আমার ঈমান নষ্ট করবে। ভারতীয় একটা আগ্রাসন আছে, হিন্দুত্ববাদীদের যে সমস্ত সন্ত্রাসী বাহিনী আছে, তাদের একটা মিশন আছে, মিশনারি আছে, কাজকর্মের প্ল্যাটফর্ম আছে, যেটার নাম হলো ভাগুয়া লাফট্রাপ। সকলে খুব মন দিয়ে শোনেন, ভাগুয়া লাফট্রাপ নাম কি? ভাগুয়া লাফট্রাপ। এই ভাগুয়া লাফট্রাপের লিল্লাহে তাকবীর,